কাল ছিল খুশির ছেলে কৃষাণের বার্থডেটা আগেই ছিল, সেদিন পার্টিটা শুধুমাত্র অর্গানাইজ করা হয়েছিল। তা সেই পার্টিটা হয়েছিল আমাদের এখানে একটি ক্লাব আছে মিলনী বলে, সেখানে। এবং সেখানে দেখো সবাই মোটামুটি জমায়েত হয়েছিল এবং কিছু মেয়েরা ডান্স করছিল, পার্টি মানে ফুল দমে এনজয় করছিল। আমিও একটু আধটু ডান্স করেছি ওদের সাথে। তা চলো তোমাদেরকে আজকে আমি সেগুলোই দেখাই। আমাদের একটি ছোট্ট বাচ্চা ছিল, হলো কেক কাটার টাইম। আমি ও প্রথম থেকেই কি করছিল, শুধু কেকের ক্রিমগুলো তুলে তুলে নিজেও খাচ্ছিল, আবার ওর পাশে যে ওই পাপু রয়েছে পাপুকেও ও খাওয়াচ্ছিল। যাই হোক, আমি এই প্রথম মনে হয় কোনো বাচ্চাকে দেখলাম যে কেক খেতে পছন্দ করে না, শুধু কেকের ক্রিমটা খেতে পছন্দ করে। যাই হোক, সেলিব্রিটি ওকে দিয়ে কেক যখন বানানো হয়েছে আর ওকে যখন ওর যখন বার্থডে কেক কাটাতেই হবে। যাই হোক, সবাই এবার কেক কাটার জন্য রেডিও হয়ে গেছে। তোমরা দেখো কীভাবে কেক কাটা হচ্ছে, কেকের থেকে ক্রিম তুলে তুলে খেয়ে যাচ্ছে। যাই হোক, অর্পিতা ওর হাত ধরে কেকটা কাটিয়ে দিয়েছিল। অর্পিতা হচ্ছে আমাদের যোগা ক্লাসে যে ট্রেনার পলাশ দাস, তার ওয়াইফ। যাই হোক, কেকটা কাটিয়ে দিল, কিন্তু ওকে কেক খাওয়ানো গেল না। চেষ্টা করা হচ্ছিল, বসেছিল, ওকে বলা হচ্ছিল যে একটু খেতে হয়, একটুখানি মুখ দিয়ে সরিয়ে দিল। যাই হোক, পাপা খেয়ে নিল এবং তার পাশে একটি বাচ্চা ছিল, ওর নামটা আমি জানি না। যাই হোক, ও খেয়ে নিল। আমাদের জয়ন্তীর মেয়ে না ছেলে, সরি। আর পাশের জন ছিল শ্রেয়ার মেয়ে। এরপর আমাদের কাকিমা ওর হাতে আমাদের গিফটটা দেওয়া তুলে দিচ্ছিল, গিফটটাও হাতে নিল না, কিছুতেই বললো মাম্মাম তুমি নিয়ে নাও, এই কথাই। যাই হোক, বাচ্চা তো, বাচ্চাদের মুড যখন কখন কি হয় বলা তো যায় না, বোঝা তো যায় না। যাই হোক, এইভাবে ওর কেক কাটার সেলিব্রেশনটা হলো। কেকটাও দেখো অদ্ভুত সুন্দর ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, কেক কাটা পর্ব হয়ে যাওয়ার পর
আমরা আরেকটু কিছু ছবি তুলে নিলাম, যা করে বসে সবার সাথে একটু আধটু ছবি তুললাম, তুলে তারপর আমাদের কেক খেয়ে যা বাড়ি ফেরার জন্য তাড়া শুরু হলো, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো এবং আকাশে মেঘ করেছিল খুব। যাই হোক, আমরা ওরা বিরিয়ানি দিয়েছিল, কিন্তু বিরিয়ানিটা আমরা ওখানে বসে খাইনি, বলেছিল কি বসে খেতে, কিন্তু আমরা বসে খাইনি, মানে কথা হয়েছিল যে হয় বসে খাও বা না হলে নিয়ে যাও, কিন্তু আমরা বসে খাইনি, আমরা নিয়েই চলে এসেছিলাম এবং মাঝ রাস্তায় প্রচণ্ড বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, আমরা পুরো ভিজে ভিজে বাড়ি ফিরেছি।